নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আমার ভিডিওটি দেখে আপনারা সবাই ঠিক বুঝতে পেরেছেন যে আমি আজকে কি রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ, এটা দুধ পুলি। তো এটা বানানো খুবই সহজ এবং সিম্পল। আমি আপনাদের সাথে খুব সহজভাবে এটাকে তুলে ধরেছি যে কিভাবে বানানো লাগবে বা বানানো যায়। এর জন্য আমি প্রথমেই একটি বলে কিছুটা চালের গুঁড়ো নিয়ে নেব। চালের গুঁড়োটা আমি এখানে 1 কেজি নিয়েছি। যেহেতু আমি আগের দিন আপনাদের সাথে একটি পিঠার রেসিপি শেয়ার করেছিলাম, মেরা পিঠা। তো ওইটারই আরেকটি রেসিপি। ওই দিন আমি যে অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আমি আরেকটা পিঠাও বানিয়েছিলাম, যেটা হচ্ছে দুধ পুলি। তো এর মধ্যে আমি এখন লবণ দিয়ে এরপরে গরম জল দিয়ে এটার একটা খামির বানিয়ে নিচ্ছি। পরিমাণ মতো জলটা মিশিয়ে আমি এটাকে মেখে নেব। এটাকে মেখে নিয়ে আমি তারপরে আমি পরের স্টেপে যাব। তো এটাকে আমি এখন মেখে নিচ্ছি। আমার মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে অর্ধেক করে নিয়েছি। যে অর্ধেকটা করেছি ওটা দিয়ে আমি অনেকগুলো লেচি বানিয়ে নেব। এরপর লেচিগুলোকে আমি এইভাবে করে পুলি পিঠার আকার দিয়ে দেব। আর ভিতরে আমি পুর দিয়ে দিয়েছি নারকেলের। এরপরে আমি দুধটা জাল দেব। তার জন্য প্রথমে আমি কিছুটা ক্যারামেল বানিয়ে নিচ্ছি, যাতে দুধের কালারটা সুন্দর আসে, পিঠার কালারটা ভালো লাগে দেখতে। তো ক্যারামেল হয়ে গেছে। এরপরে আমি এখানে 1 কেজির মতো দুধ দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি চিনি, তেজপাতা আর এলাচি দিয়ে দিলাম। এরপর এটাকে আমি একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব। সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম। ভালোভাবে ফুটে যাওয়ার পরে এখন আমি সবগুলো পিঠা এক এক করে দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে এটাকে ফুটিয়ে নেব। যেহেতু চালের গুঁড়োটা আমি কাঁচা ওটা মাখা হয়, তাই এটাকে ভালোভাবে একটু জাল দিয়ে নিতে হবে। এই দেখুন পিঠাগুলো আমার হয়ে গেছে সবগুলো। এখন আমি এটার মিষ্টিটা চেক করে, যদি মিষ্টি লাগে তাহলে এর মধ্যে আমি আবার কিছুটা মিষ্টি দিয়ে দিয়েছি। এরপরে আমি একটু ঢাকনা দিয়ে এরপরে সার্ভ করলাম। তো অবশ্যই এটা ট্রাই করবেন। সবাইকে ধন্যবাদ।